ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এই ছুরিটা কাউকে মারার জন্য বা কাউকে আঘাত করার জন্য না, এই ছুরিটা আমরা নিয়ে এসেছি। আমরা বাগান প্রেমী মানুষ, আমাদের হাতে ছুরি মানে হয়তো ফল খাওয়ার জন্য বা ব্রাঞ্চ প্রুনিং করার জন্য। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই আমি আপনাদেরকে কিছু পেয়ারার ভ্যারাইটির কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির যে পেয়ারার প্রজাতিটি আছে সেটা ছাদ বাগানীদের জন্য ভীষণ ভালো। ছাদ বাগানে এটা সারা বছর ফল দেবে এবং প্রচুর পরিমাণে ফল ফলবে। তো এই দেখুন তাইওয়ান পিঙ্ক প্রজাতির একটি পেয়ারা গাছ, এখানে অলরেডি অনেক ফল ধরেছিল, কিছু ফল অলরেডি পেরে নেওয়া হয়েছে, আরও দুটি ফল বড় ফল আছে, এখানে ছোট ছোট কিছু পেয়ারাও ধরে রয়েছে, এখানে কিছু গুটিও আছে। তো এই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারাটা সারা বছর হবে এবং এর ধরনও ভালো এবং গাছের গ্রোথ দেখছেন আপনারা, গাছের গ্রোথও ভীষণ ভালো। তবে স্বাদটা কেমন হবে সেটা আজকে আমরা নিজে খেয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে সমস্ত পেয়ারার ভ্যারাইটি ভীষণ ভালো হয় তাদের মধ্যে অন্যতম এই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারা। তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির গাছগুলোর গ্রোথ যেমন ভীষণ ভালো হয়, এই গাছের ফলনও অত্যন্ত ভালো আসে এবং স্বাদটাও যথেষ্ট ভালো এবং পেয়ারার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো হয়। এই পেয়ারা গাছগুলো খুব স্বল্প পরিচর্যাতেই করা যায়। আপনারা মাটিটা ওয়েলড্রেন সয়েল নেবেন, সাথে ভার্মি কম্পোস্ট এবং সুপার ফসফেট মিক্সড করে নেবেন। পরবর্তীকালে আপনারা অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল এগুলো ভালো করে মিক্সড করে কিছুদিন 1 মাস রাখবেন, তারপরে এই গাছগুলিতে প্রদান করতে পারেন। আর যদি রাসায়নিক সার দিতে চান তাহলে আপনারা সমরেশিওর এনপিকে দিতে পারেন বা ফল আসা শুরু হলে আপনারা পটাশ জাতীয় ফার্টিলাইজার দিতে পারেন। তো চলুন আমরা একটু দেখে নিই এই পেয়ারার অরিজিনাল টেস্ট কেমন হবে। এই পেয়ারাটা আমরা কেটে নিই। দেখুন এই পেয়ারা, এখানে একটু মাটি লেগে আছে, আমরা একটু ধুয়ে নেব, না হলে কাটার পরে খেতে ভালো লাগবে না। দেখুন এই পেয়ারাটা, এই পেয়ারার সাইজটা কিন্তু এখনো আসেনি, আরো কিছুদিন এই পেয়ারাটাকে রাখা যেত, আরো বড় হতো। জাস্ট আমি আপনাদের সামনে এই টেস্টটা তুলে ধরার জন্য আজকে এটা কাটছি। আর একটু আপনাদেরকে বলে রাখি, আমি যে নার্সারিতে বর্তমানে রয়েছি, যে এই পেয়ারাটা যে নার্সারিতে লাগানো আছে সেটা আমাদের খুব সুপরিচিত একটি নার্সারি, মা জবা নার্সারি, এবং এই নার্সারিতে এই জাতের পেয়ারার প্রচুর চারা রয়েছে, সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কত দাম রয়েছে না রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওতে থাকবে, আপনারা সাথে থাকুন। তো প্রথমে আমরা কেটে নিই পেয়ারাটা, এখনো বেশ শক্ত রয়েছে, পুরো সম্পূর্ণ পাকেনি। এই হালকা বললাম আপনাদেরকে, এই পেয়ারাটা পাকেনি এখন সম্পূর্ণ। এই দেখুন হালকা পিঙ্কিশ ভাবটা জাস্ট আসছে। এবং এইখানে এই পেয়ারার আরেকটা জিনিস দেখুন, কত বীজটা কত কম, এই পুরো এরিয়াটায় কিন্তু বীজ নেই, জাস্ট এখান থেকে কিছু বীজ আছে। তো আমরা আরো কাটবো। এই দেখুন বীজ কত কম, পেয়ারাতে বীজ কত কম আছে, দেখুন বীজ কত কম। আর রনি, এ তো ম্যাচিওর পেয়ারা, বড় পেয়ারা খেয়েছিল, এর ভিতরে কি আরো বেশি পিঙ্ক ছিল? এটার থেকে একটু বেশি পিঙ্ক ছিল। আচ্ছা, আরো একটু পাকলে আরো বেশি ভিতরটা পিঙ্ক হবে। আর আমাদের ওয়েদারে খুব বেশি পিঙ্ক, আপনারা গুগলে সার্চ করলে তাইওয়ান পিঙ্কের যে কালারটা ভিতরে দেখতে পান, ডার্ক পিঙ্ক বা আরো বেশি পিঙ্ক, সেই অরিজিনাল পিঙ্ক কালারটা কিন্তু আমাদের ওয়েদারে আসবে না, কিন্তু এরকম হালকা পিঙ্ক আছে। এবার যাই হোক না কেন, বৃক্ষ তোমার ফলে পরিচয় আর ফল তোমার টেস্টে পরিচয়। তো টেস্ট কেমন সেটা আমরা একটু দেখে নেব। একটা ভাগ করে নিই।
এটা আমি খাচ্ছি, এটা আমাদের রনি খাবে। পেয়ারার স্বাদ সত্যি ভালো, যথেষ্ট মিষ্টি, এবং আপনারা দেখুন, ক্যামেরা ক্লোজ করে দেখুন, বীজ কিন্তু নেই বললেই চলে, খুব কম বীজ। এখানে যদি কাটি দেখুন, আপনারা দেখুন বীজ, এই জাস্ট একটা বীজের লেয়ার আছে এই, আর এটা এখানে কিন্তু কোনো বীজ নেই। দেখুন পুরোটা কিন্তু কোনো বীজ নেই। যথেষ্ট মিষ্টি, এবং সেই অনেক সময় কি পেয়ারা পাকলে একটা ভিতরে গাদা গাদা ভাব থাকে, সেটা কিন্তু নেই, এবং যথেষ্ট মিষ্টি, টেস্টি, একটা ভালো ফ্লেভার আছে। এই মাজবা নার্সারি ছোট মালিককে আমরা পেয়েছি এতক্ষণ ধরে যে ক্যামেরা করছিল। তো রনি, তুমি এক টুকরো পেয়ারা খাও, খেয়ে আমাদের বলো তোমার কাছে কেমন লাগছে টেস্টটা। মিষ্টি পেয়ারাটা ভালো টেস্ট আছে, একটা নতুন একটা টেস্ট এই পেয়ারাটাই আমি পেলাম। আচ্ছা, আর বাজারে যে টেস্ট পেয়ারাগুলো আমরা খাই, সেই পেয়ারাগুলো মতো না তার থেকে ভালো? না, সেরকমই পেয়ারা, কিন্তু একটা সেন্ট একটা আলাদা আছে, একটা ফ্লেভার আছে, তাই তো? একটু মিষ্টি বেশি আছে। আর বীজ কেমন আছে? অ্যাকচুয়ালি পেয়ারার সমস্যাই হলো বেশি বীজ থাকে বলে আমাদের খেতে ভালো লাগে চলে এটা। হ্যাঁ, একটু দেখাই। তবে আমরা গুগলে যে ফটোগুলো দেখি তাইওয়ান পিঙ্কের, একদম ভিতরটা পুরো পিঙ্কিশ, আমাদের ওয়েদারে হয়তো এতটা হবে না। এই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির পেয়ারাটি বাণিজ্যিকভাবে কতটা সফল হবে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সেটা এখনও পর্যবেক্ষণ সাপেক্ষ, তবে ছাদ বাগানে এই ভ্যারাইটির পেয়ারাটা লাগানো যেতেই পারে। এই পেয়ারার স্বাদটা সত্যিই ভীষণ ভালো, আমি নিজে খেয়ে দেখলাম। তবে কালারটা যেটা দেখছেন এরকম পিঙ্কিশ কালার হয়তো আমাদের ওয়েদারে সেইভাবে আসবে না, তবে খেতে যথেষ্টই ভালো। এই পেয়ারা গাছগুলির দুটি সমস্যা মেনলি হয়, একটা মিলিবাগ আর দ্বিতীয়টা ফ্রুট ফ্লাই। তো ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে আপনার গাছকে বা পেয়ারাগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই আপনারা ফেরোমেন ট্র্যাপ ইউজ করতে পারেন, বা সবথেকে বেস্ট হয় ফুড ব্যাগিং করবেন, তাহলে এই ফ্রুট ফ্লাইয়ের সমস্যা থেকে আপনারা অনেকটাই রক্ষা করতে পারবেন আপনার গাছগুলোকে। এই যে পেয়ারা গাছগুলো আপনারা দেখছেন, এই সমস্ত চারাই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির। এই চারাগুলো এই মাজবা নার্সারিতে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আপনারা এসে এই নার্সারি থেকে এই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটির চারাগুলো আপনার ছাদ বাগানের জন্য অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর এর দাম রয়েছে এই নার্সারিতে বর্তমানে 40 টাকা। আপনারা এই নার্সারিতে এসে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা চারা সংগ্রহ করতে পারেন, বা অন্যান্য ফলের সমস্ত চারাই এই নার্সারিতে রয়েছে। আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা একবার দেখে কি কি গাছের কালেকশন রয়েছে সেটা দেখে পারচেস করবেন। আর অনলাইনে কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর যারা আসছেন এই নার্সারিতে, তারা যদি আপনারা অন রোডে আসেন তাহলে কৃষ্ণনগরে আসবেন, কৃষ্ণনগর থেকে মাঝদিয়াগামী রাস্তাটা ধরে আপনারা আসাননগর কলেজ মোড়ে নেমে আপনারা এই নার্সারিতে আসতে পারেন, বা যদি ট্রেনে করে আসেন তাহলে গেদে লোকাল ট্রেন ধরবেন। গেদে লোকাল ট্রেন ধরে আপনারা মাঝদিয়া স্টেশনে নেমে অটো, টোটো, বাস যে কোনো কিছুতে ধরে আপনারা আসাননগর কলেজ মোড়ে নামবেন। নেমে এই নার্সারির নাম করলেই যে কোনো মানুষ দেখিয়ে দেবে মাজবা নার্সারিতে। এসে আর একটা সুসংবাদ পেলাম, কারণ এই নার্সারিটা মেন রোড থেকে একটু ভিতরে, তো অনেকেরই চিনতে বা আসতে একটু সমস্যা হয়। সেই কারণে এই নার্সারির অনার আমাদের রবীন্দা নতুন ডিসিশন নিয়েছে একটি, যে নার্সারিটা শিফটিং করবেন। কোথায় করবেন, কবে করবেন, সমস্ত ডিটেলসই কিছুদিনের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে যেখানে শিফটিং করা হচ্ছে সেটা একদম আসাননগর বাজার সংলগ্ন এবং হাই রোডের একদম পাশে। তো আপনাদের এই নার্সারিতে আসতে আর যেটুকু সমস্যা হচ্ছিল সেটুকু সমস্যাও আশা করি আগামী দিনে হবে না। তো এই চ্যানেলে চোখ রাখবেন, অবশ্যই এই নার্সারির নতুন লোকেশনগুলো আমরা কিছুদিনের মধ্যেই তুলে ধরবো। তো আজকের ভিডিও এই অবধিই থাকছে, আবার নতুন কোনো দিনে নতুন কোনো টপিকে আপনাদের সামনে কথা হবে। নমস্কার।